যদিও আমাদের কুরবানির সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সাথে, তবে এই কুরবানির প্রচলন শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, দুই পুত্র সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে। আর তার কারণ ছিল সুন্দরী নারী। তার কারণ ছিল কি, এই কুরবানির শুরুটা, প্রচলনটা শুরু হওয়ার কারণ ছিল সুন্দরী নারী। হাবিলের সাথে তার যেই বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতে তেমন একটা ভালো ছিল না, কিন্তু কাবিলের সাথে তার যেই বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল পরম সুন্দরী, অসাধারণ, একবারে এক কথায় যার কোনো তুলনায় হয় না। তো নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে, কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে, কিন্তু কাবিল এটাকে মানে না। সে বলে সেটাকে মানে না, না আমি মানবো না, আমি আমার বোনকে বিয়ে করবো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার জায়গা থেকে, তেনার পুত্র সন্তান কাবিলকে তেনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও যখন সে মানতে নারাজ, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা বললেন যে তোমরা উভয় আল্লাহর জন্য কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে সেই তাকে বিয়ে করবে, সেই তাকে কি করবে, বিয়ে করবে। এবং এই ফয়সালায় কাবিলও মেনে নিলেন যে ঠিক আছে, এবং পরবর্তীতে তারা উভয়ে কুরবানি দিলেন। কিন্তু আল্লাহ পাক হাবিলের কুরবানিকে কবুল করলেন আর কাবিলের কুরবানিকে কবুল করলেন না। এবং পরবর্তীতে সে আরো ক্ষিপ্ত হলো, যার জন্য এত কিছু তাকে পাবো না, এটা হতে পারে না। তার মাথার মধ্যে চিন্তা চেতনা চলে আসলো যে তাকে বিয়ে করার জন্য, তাকে পাওয়ার জন্য একটাই রাস্তা খোলা আছে, সেই রাস্তাটা হইল হাবিলকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, হাবিলকে হত্যা করতে হবে। প্রিয় উপস্থিতি, পরবর্তীতে একটা সময় হাবিলকে হত্যা করে ফেলল, হাইকে কি করলো, হত্যা করে ফেললো। প্রিয় উপস্থিতি, তো প্রথম হত্যাও শুরু হয়েছিল কাবিলের মাধ্যমে। কিতাবের মধ্যে উল্লেখ করছে কাবিলের এই হত্যার থেকে নিয়ে শুরু করে কিয়ামতের পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে সকল হত্যাকারী জাহান্নামের মধ্যে যাবে, এবং সকল হত্যাকারীর গুনাহের একটা অংশ এই কাবিলের আমলনামার মধ্যে চলে যাবে। কেন, কি কারণে? যে কাবিল সর্বপ্রথম হত্যার মতো জঘন্যতম কাজ করেছিল। তো আমাদের কুরবানির সম্পর্ক হইল আমাদের কি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সম্পর্কের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো লাইফ, পুরো জীবনটাই ছিল একটা পরীক্ষা, পুরো জীবনটাই ছিল একটা কি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এটাও ছিল পরীক্ষা। সন্তান না দেওয়া, এটাও ছিল পরীক্ষা। সন্তান হওয়া, এটাও ছিল পরীক্ষা। সন্তান হওয়ার পরে সন্তান এবং সন্তানের মাকে আরবের মরুভূমির মধ্যে, যেখানে কোনো বাড়িঘর ছিল না, বসতি ছিল না, খাবার ছিল না, কোনো মানুষজন ছিল না, এমন জায়গায় রেখে আসার নির্দেশ দেওয়া, এটাও ছিল পরীক্ষা। এবং সবচাইতে বড় পরীক্ষা হইল যে নিজের সন্তানের গোলার মধ্যে ছুরি চালানোর নির্দেশ দেওয়া, এটা ছিল সবচাইতে বড় পরীক্ষা। এবং এই পরীক্ষা যখন আল্লাহ পাক হুকুম করেছেন, হুকুম করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে নিজের দিল থেকে মেনে নিয়ে আল্লাহর হুকুম পালন করতে হবে এই চিন্তা চেতনায় এটাকে মেনে নিয়ে তেনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছেন। ডাকার পরে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজা ছেঁড়া সন্তান, আমি আজকে একটা আযীম ধরনের স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি? স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ পাক আমাকে হুকুম করতেছে তোমাকে কুরবানি করার জন্য। ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, এ ব্যাপারে তোমার মতামত কি? তো পরবর্তীতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তেনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন, এই কথা বলার সাথে সাথে ওই যে আল্লাহ পাকের দরবারে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান আয় আল্লাহ আমাকে দান করেন। শুধুমাত্র সন্তান দিলে হবে না, নেককার সন্তান দান করেন। তো এমন নেককার সন্তান দান করেছেন, এমন পরিস্থিতির মধ্যে যখন বাবা তার সন্তানকে বলতেছে তোমাকে কুরবানি করার জন্য আমাকে আল্লাহ পাক হুকুম করেছেন, তাৎক্ষণিকভাবে সন্তান বাবাকে উত্তর দিতেছে, ইয়া আবা ইফআল মা তুমার, হে আমার বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে যে নির্দেশ আসছে, যে হুকুম আসছে আমাকে কুরবানি করার জন্য, আপনি আমাকে মা তুমার, আল্লাহ পাকের হুকুমকে পালন করুন, আপনি আমাকে কুরবানি করুন, এতে কোনো সমস্যা নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই হে আমার বাবা জেনে রাখুন, ইনশাআল্লাহ আপনি আমাকে কুরবানি করবেন, এরপরও আপনি আমাকে সবুর করলে ওলাদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। পরবর্তীতে একটা সময়
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করেছেন, কাটে না, ছুরি দূরে ছুঁড়ে পড়ছেন, পাথরের মধ্যে পড়ছেন, পাথর দুই খণ্ড হয়ে গেছে। পরবর্তীতে সন্তান বাবাকে বলছেন, তুমি তোমার চক্ষু দুইটা কি করে নাও, কবর দিয়ে মোড়াই নাও, আমার প্রতি দরদ আসতেছে, এই জন্য হয়তো বা তুমি কুরবানি করতে পারতেছো না। পরবর্তীতে বাবা তাই করেছেন এবং কুরবানিও করেছেন। বাবা মনে করছে তেনার সন্তান চলে গেছে, কিন্তু আল্লাহ পাক তেনার সন্তানের জায়গায় দুম্বা রাখার ব্যবস্থা করে দিয়েছেন এবং সেখানে দুম্বা কুরবানি হয়েছে। যখন চক্ষু খোলার পরে দেখে যে আসলে তেনার সন্তান কুরবানি হয় নাই, বড় দুম্বা কুরবানি হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবেই বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ তোমাকে হুকুম করছি তোমার সন্তানকে কুরবানি করার জন্য, এরপরও তোমার কাছে আমার হুকুমের সামনে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি। তো আমি এরকম ভাবে আমার প্রিয় বান্দাদেরকে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন এরকম ভাবে উত্তম বদলা দিয়ে থাকি। তো তোমার সন্তানকে কুরবানি করাইনি, বরং তার বদলায় তোমার সন্তানের জায়গায় দুম্বাকে রেখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, তো আমি আপনি যদি কুরবানির বাস্তবতার দিকে লক্ষ্য করি, কুরবানির তাৎপর্যের দিকে লক্ষ্য করি, কেন এই কুরবানি, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব হলেও যেমনি ভাবে আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করব, ঠিক একই রকম ভাবে যাদের উপর কুরবানি ওয়াজিব হয়নি তারাও তাদের জায়গা থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার জন্য চেষ্টা করবে।